বৃষ্টির পানিতে দাদুর কবরটা একদম ভেঙে গেল। একদিন সবাইকে আমাদের এই দুনিয়া ছেড়ে যেতে হবে। কত স্মৃতি, কত ভালোবাসা, কত টাকা পয়সা, কত ধন সম্পদ সবকিছু ফেলে একদিন শূন্য হাতেই পাড়ি দিতে হবে না ফেরার দেশে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ছোট্ট ব্লগে সবাইকে স্বাগতম। বৃষ্টির পানিতে দাদুর কবরটা একদম ভেঙে গেল। আর এইভাবে দাদুর কবরটা ভেঙে যাওয়ার ফলে মনে অনেক কষ্ট লাগছে। আর এই কবরটা দেখে দাদুর কথা খুব মনে পড়তেছে। আর দাদু ছিল আমাদের বাড়ির বট গাছ, সবচেয়ে বয়স্ক লোক ছিল, তার বয়স ছিল 100 বছরের উপরে। দাদু মারা গেছে 2 বছরের মতো হবে। দাদুর ভেঙে যাওয়া কবরটা আমরা দুই ভাই মিলে এটাকে ঠিক করার চেষ্টা করতেছিলাম। আমরা কবরের সাইডে যে আবর্জনাগুলো ছিল সেগুলো পরিষ্কার করলাম। এখন যাবো বাঁশ কাটতে। কবরে যতগুলো বাঁশ ছিল সবগুলো বৃষ্টির পানিতে পচে গেছে। আর এটা এমনি অনেক দিন হয়ে গেছে, এগুলো সব নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে এখন বাঁশগুলো আবার দিতে হবে। বাঁশ কাটতে দাদুর কথা খুব মনে পড়তেছে। ছোটবেলা যে দাদুর সাথে যে ঘুমাতাম, খাইতাম, একসাথে থাকতাম, ওইগুলা খুব মনে পড়তেছে। দাদুর বাড়িটাও দাদুর বাড়ি লাগে না যদি দাদু না থাকে। আমি কোনোদিন দাদার ভালোবাসা পাই না, কিন্তু দাদুর ভালোবাসা অনেক পাইছি। ছোটবেলা আমাকে খুব আদর করতো। আমার এখনো মনে আছে, আমার যখন 4-5 বছর বয়স হবে তখন আমি দাদুর সাথে থাকি আর দাদুর সাথেই ঘুমাই। দাদু মারা গেছে 2 বছর হয়েছে। আমার কাছে মনে হইতেছে মাত্র কয়েকদিন হয়েছে দাদু মারা গেছে। আমি আর আমার ছোটো ভাই আছি বাঁশ কাটতে। আমি ভাবছি ওরে নিয়ে বাঁশ কাটতে, মানে বাঁশের জারতে নামাইলে অনেক কষ্ট লাগে, কারণ বাঁশের জারও কোনচাতে আটকা থাকে। এখানে আসার পর হ্যাঁ দেখি মোবাইল চাপা শুরু করে দিছি। কেমনটা লাগে এখন? আমি কত কষ্ট করে বাঁশগুলো নামাইছি একা একাই। আর আমি ওরে বলতেছিলাম যে জীবনে তো বাচ্চা থাকলে কোনো কিছু দাদুর জন্য করতে পারস নাই, মৃত্যুর পরে হলেও কবরটা একটু ঠিকঠাক করে ভালো করে রাখ। একদিন সবাইকে আমাদের এই দুনিয়া ছেড়ে যেতে হবে। কত স্মৃতি, কত ভালোবাসা, কত টাকা পয়সা, কত ধন সম্পদ সবকিছু ফেলে একদিন শূন্য হাতেই পাড়ি দিতে হবে না ফেরার দেশে। যাই হোক, বাঁশ কেটে নিয়ে আসলাম। এখন রাজিন সুন্দর করে বাঁশগুলোকে কাটতেছে। তো আমরা কাজ করতেছি, এদিকে আমাদের আরেকটা ছোট ভাই আছে আর কাকা আছে দেখার জন্য, তারাও আমাদের সাথে হেল্প করতেছে। আমি এদিকে যে কবরের যে মাটিগুলো ছিল সেগুলো একদম সমান করতেছি, কারণ মাটি এদিক দিয়ে অনেক উঁচু। মাটিগুলাকে একদম সুন্দর করে লেবেল করতে হবে আর ময়লাগুলা দূরে ফেলে দিতে হবে। তারপর বাঁশগুলা লাগাতে হবে, নাহলে ঠিকঠাক মতো বাঁশগুলা বসবে না। আমরা দাদুর কবর ঠিক করতেছি, দেখি এখানে অনেক মানুষ এসে পড়ছে। তারা দেখ বাড়াইছে যে দাদুর একটু কবর একটু ফাঁক দেখি দেখা যায় কিনা। আপনাদের সবাইকে বলে রাখি, সবাইকে একদিন মরতে হবে। তাই বলছি, দুনিয়াতে থাকা অবস্থায় সবসময় ভালো কাজ করবেন, আল্লাহর নেয়ামত করবেন, আল্লাহর ইবাদত করবেন, কারণ মৃত্যুর সবারই গুনতি করতে হইব। জীবনে ভালো কিছু করে যেতে পারলে ওপরেও আপনি ভালো কিছু পাবেন আশা করি। প্রথমে ভাবছি যে একটা বাঁশ দিলেই হয়ে যাবে, তারপর দেখলাম পুরা কবরটাই ভেঙে গেছে। কারণ অনেক দিনের আগের বাঁশ, সবগুলা বাঁশ পচে গেছে, কারণ বৃষ্টির পানিতে ইদানিং বৃষ্টি হইতেছে প্রচুর পরিমাণের। ওই জন্য মনে করেন বৃষ্টির পানিতে সবগুলা বাঁশ পচে গেছে। এখন আমার পুরা কবরটা আবার নতুন করে ঠিকঠাক করতে হবে। তারপর আমার ছোট ভাইকে বললাম যে বাঁশ কাটতে নিয়ে আইতে। বাঁশ কাটতে গিয়ে পড়ে গেছে বিপদে। যেই বাঁশটা কাটবো সেই বাঁশের উপরে আছিল বেঙ্গরুলের চাক। তারা বাঁশের মধ্যে কূপ দিতেই তাদের উপর বেঙ্গরুল আক্রমণ করা শুরু করে দিয়েছে। 4-5টা কামড় মারছে, মাথার মধ্যে কামড় মারছে, মাথার মধ্যে কামড়ায় ফুলে আছে অনেকগুলো, মাথার মধ্যে কামড় মারছে, পিঠের মধ্যে কামড় দিছে। তারপর আমার ছোট কাকা মাথার মধ্যে চুন দিয়ে দিতেছে, কারণ চুন দিলে বলে নাকি বেঙ্গরুলের যে কামড় দিলে ব্যথাটা হয় সেটা বলে একটু কমে যায়। আর এখন শুরু হবে আমাদের বেঙ্গরুলের সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ, কারণ বেঙ্গরুল আমাদের উপর আক্রমণ করছে, আমরা বেঙ্গরুলের উপরে আক্রমণ করলাম। এই যে আগুন ধরাই দিয়েছি, এখন যায় তার বাসাটা একদম পুরে ছাই করে দেবো। বাসা বরুন নাহলে তো না বাসা বরুন কুসামারুন বাসাত বাসা বইরা দাও। হ্যাঁ এই টাকা কেন তা পেন্ডল নাই আইছে অন বাগজে বেঙ্গল নাইডি বলা বলা বলা। তারপর আবার বাঁশ কাটা শুরু করে দিয়েছি। আমরা সবাই দূর থেকে চায় চায় দেখতেছি বেঙ্গল কি আসে নাকি, আবার কি কামড় দেয় নাকি ওরে। আমি মোবাইলে চাই দিন তো মারছে তোরে বেঙ্গলুলে কাম মারছে, তুইও বেঙ্গলুলে কাম মার। কে জানে কুত্তা দোস না, কুত্তার কামড় দিলে আর কুত্তারে কাম মারে। মাথা হতে পারি গেল দোস না। বল্লার সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ করে ওইখান থেকে বাঁশ কাটতে নিয়ে পড়লাম। আর এইদিকে কাক্কা আর রাজিন দুইজনে মিলে বাঁশগুলাকে সুন্দর মতো কাটতেছে। আমাদের কবরের কাজ করা দেখে কাক্কাও চলে পড়ছে, কারণ কাক্কার মা
আমরা দাদু লাগে। আর আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আমার দাদুর জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাতে যেতে পারে, ওনার জন্য সবাই এই দোয়াটাই করবেন। আর এইদিকে আমাদের বাঁশ কাটা শেষ, আর কাকা সুন্দর কইরা কবরটার উপরে বাঁশগুলা বিছায় বিছায় দিতেছে। আর এটা হচ্ছে কাকার মার কবর, আর মার কবরটা কেমনে সুন্দর করে রাখতে হয়, কিভাবে করতে হয়, যত্ন করতে হয়, সেইগুলাই কাকা করতেছে। আমাদের জীবন থেকে একটা বড় একটা বট গাছকে হারায় ফেললাম, যেটা আমাদের সবসময় ছায়া দিত, আলো দিত, সন্তানের মতো আমাদেরকে দেখে শুনে রাখতো। কবরের কাজ প্রায় শেষ, ভাঙা যে কবরটা ছিল সবগুলাই ঠিকঠাক করতে পারছি। উপরে একটা পলিথিন, যে প্লাস্টিক পলিথিনটা বিছাই দিতে, পানি যাতে না যা আর ভাঁজগুলাতে সবসময় ভালো থাকে, সেই জন্য উপরে একটা পলিথিন বিছাই দিছি। দাদু তুমি যেখানে আসো সেখানে তুমি ভালো থাকো, এই দোয়াই আমরা সবাই করি। আর আমরা সবাই তোমাকে অনেক মিস করি, আমরা এখনো তোমার কথা বলি।